বিয়ে বাড়িতে যে রূপচাঁদা মাছ ফ্রাই করে দেওয়া হয় সেটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। বিশেষ করে সামুদ্রিক মাছের মধ্যে রূপচাঁদা মাছ ফ্রাই আমার খুব খুব পছন্দের একটা খাবার। আর এই রূপচাঁদা মাছটা রান্নার থেকেও ফ্রাই করলে কিন্তু আমার কাছে বেশ পছন্দ। সো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রূপচাঁদা মাছটা কিভাবে ফ্রাই করা হয় এবং একেবারে রেস্টুরেন্ট স্টাইলের অথবা বিয়েবাড়ির স্টাইলের কিভাবে রূপচাঁদা মাছ ফ্রাই করা হয় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু রূপচাঁদা মাছ নিয়েছি। মাছগুলো খুবই ফ্রেশ ছিল এবং মাছগুলোকে আমি এখন কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। তো মাছগুলোর মধ্যে আঁশের পরিমাণ নেই বললেই চলে। তো সেজন্য মাছগুলো কেটে নেওয়া এবং পরিষ্কার করে নেওয়াটা খুবই ইজি। তো ভিউয়ার্স, আমি সবগুলো মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে এইভাবে ঠিক এই প্রসেসে কেটে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে রূপচাঁদা মাছের যে মাঝখানে একটা কাঁটা রয়েছে সেটা যাতে কেটে না যায়। সো ভিউয়ার্স, এই কেটে নেওয়ার কারণে মাছগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হবে। এবার কিছু মশলা রেডি করব। আর এই মশলা রেডি করার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচের পরিবর্তে এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে। সো কাঁচামরিচ দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং টেস্টটা অনেক বেশি ভালো হয়। সো সব কিছু মিক্স করে নিব এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার এই ব্লেন্ড করা মিশ্রণটা এই রূপচাঁদা মাছের মধ্যে দিয়ে দিব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, মরিচ গুঁড়া দিয়ে দিব এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। টমেটো সস দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এরপর সয়া সস দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ। হাফ টেবিল চামচ পরিমাণ মানে 1 চা চামচ পরিমাণ। রাঁধুনি মাছের মশলা দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ। সো এটা কিন্তু অপশনাল, এটা চালে দিতে পারেন আর না চালেন স্কিপ করতে পারেন। তো এখানে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, এটি কিন্তু খুবই দরকার। এই ক্রিস্পি মাছ ফ্রাই করার জন্য কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করতে হবে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। মাছের পরিমাণ বুঝে আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করবেন এবং 2 চা চামচ পরিমাণ ময়দার গুঁড়ো অ্যাড করেছি। একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম অ্যাড করব। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাছের সঙ্গে মেখে নিব। সো চাইলে আপনারা শুকনো এই উপকরণগুলো আলাদাভাবে মিক্স করে তারপর মাছের মধ্যে অ্যাড করতে পারেন। সো আমি সবগুলো এইভাবে অ্যাড করছি। আপনারা চাইলে এই পর্যায়ে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন। তো এতে করে মাছের কাঁটা বা হাতের মধ্যে প্রবলেম হবে না। সো লাস্ট আমি দিয়ে দিব এখানে লেবুর রস। তো লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে এই পর্যায়ে ভিনেগার অ্যাড করতে পারেন। সো ভিউয়ার্স, লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা লেবুর রস দেওয়ার কারণে মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর মাছটাও খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়। সো এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তো মাছগুলো যেহেতু ফ্রাই করা হবে এবং ডুবো তেলে ফ্রাই করা হবে, তো সেই পরিমাণে তেল আমি দিয়ে তারপর মাছগুলোকে ফ্রাই করে নিব। আর কখন বুঝতে পারবো যে মাছগুলো তেলের মধ্যে ছাড়া যাবে, ঠিক তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে 1 চিমটি পরিমাণ মশলা আমি দিয়ে দিব। আর যখনই দেখব যে বুদবুদ সৃষ্টি হবে ঠিক তখনই বুঝতে পারবো যে তেলটা পারফেক্টলি হয়ে গেছে এবং মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব। সো দেখতে পাচ্ছেন 1 চিমটি মশলা তেলের মধ্যে ছাড়াতে কেমন বুদবুদ ক্রিয়েট হয়েছে। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব।
সো ভিউয়ার্স, ফার্স্টে যদিও তেল গরম করার জন্য চুলাটাকে হাই হিটে রাখবো, এরপর চুলাটাকে আমি কিন্তু একেবারে কমিয়ে দিব মাছগুলো ছেড়ে দেওয়ার পর। তো মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে এই মাছের একটা সাইড 3 মিনিট ভেজে নিতে হবে। 3 মিনিট ভেজে নেওয়ার পর মাছগুলোকে খুবই সাবধানতার সাথে উল্টিয়ে দিতে হবে। দেন অন্য সাইডটাও আমি 3 মিনিট ধরে ফ্রাই করে নিব। তো এই প্রসেসে মাছগুলোকে ফ্রাই করে তারপর হচ্ছে উঠিয়ে নেব এবং উঠিয়ে নেওয়ার পর মাছগুলোকে একটা সাইডে রেখে দিব এবং ঠান্ডা করে নিব। সো ফুল প্রসেসটা মানে এই সিস্টেমে ফলো করতে হবে। তো চুলার আঁচটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, কেননা চুলার আঁচটা লো ফ্লেমে রাখলে তারপর মাছগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। তো একবারেই কিন্তু মাছগুলো ফ্রাই হবে না। তো 3 মিনিট করে 6 মিনিট মাছগুলোকে ফ্রাই করার পর আমি মাছগুলোকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এবং ঠিক পরিবেশনের আগ মুহূর্তে মাছগুলোকে আবারও 2 মিনিট ধরে ফ্রাই করব। একটা সাইড ফ্রাই করব 2 মিনিট ধরে এবং অন্য সাইডটাও 2 মিনিট ধরে ফ্রাই করে তারপর হচ্ছে ফাইনাল আমি এগুলোকে পরিবেশনের জন্য রেডি করব। সো ভিউয়ার্স, এই সিস্টেম ফলো করে মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি এবং গরম গরম এখন মাছগুলোকে পরিবেশন করব। পোলাও কিংবা কাচ্চি বিরিয়ানি হোক, যাই হোক, সাদা ভাতের সাথেও কিন্তু এই মাছটা খেতে বেশ মজাই লাগে। এটা খুবই সুস্বাদু হয় এবং খুবই ক্রিস্পি একটা ভাব চলে আসে। তো সেম প্রসেস ফলো করে আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু বেশ সুস্বাদু। এই মাছগুলো খেতে যে এত সুস্বাদু হয়েছিল এটা আসলে বলে বোঝানোর মতো নয়। আপনারা প্লিজ এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।